নাজিল করতে না পারে তার গ্যারান্টি সমগ্র বিশ্ব বিবেক বিশ্ব মানবতা আজকে বিপর্যস্ত। এত বড় অমানবিকতা সম্ভবত পৃথিবীতে এর আগে দেখি। এর সাথে যখন ধ্বংসযজ্ঞ হয়েছিল সারা পৃথিবী প্রতিবাদ করেছে। মহিলায় যখন ঘরে ঘরে আবিষ্কৃত হয়েছিল তখন মানুষ বিস্মিত হয়েছিল। কিন্তু এখন যেভাবে শিশু থেকে নারী প্রত্যেককে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত করে দেওয়া হচ্ছে, একটা জাতিকে একটা মানব গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার যত রকম পথ যেটা সম্ভব সেটা করা হচ্ছে, তখন সারা বিশ্ব অবাক শুধু নয় ব্যতীত হয়ে আটকে। আমি প্রথমেই বলি আমাদের দলের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে এই ঘটনা, এই হত্যাকাণ্ডের এই বর্বরচিত সমস্ত তৎপরতার তীব্র নিন্দা করছি। আমি জানি এমন কোনো ভাষা নেই যেই ভাষায় এটাকে যথাযথভাবে নিন্দা করা যায়। এমন কোনো ভাষা নেই যা বললে মনের মধ্যে যে কষ্ট, মনের মধ্যে যে বিক্ষোভ, সেটাকে ঠিক মতো প্রকাশ করা যেতে পারে। এতই বর্বরচিত ঘটনা এখানে ঘটছে। আমি কোনো এক জায়গায় বক্তৃতায় বলেছিলাম, যদি নেতানিয়াহুকে আজ এখানে আমরা পেতাম তাহলে তার সাথে যেই আচরণই করতাম শেষ পর্যন্ত আমাদের সন্তুষ্টি হতাম। যেরকম করে হয় পাথর ছুঁড়ে ছুঁড়ে অপরাধীকে হত্যাকারীকে হত্যা করে, সেরকম করে সারা বিশ্বের মানুষ চায় যে এই ধরনের একজন বর্বর হৃদয়হীন শাসকদের শাস্তি বিধান করতে পারি আমরা। কিন্তু আমরা জানি যে এই পৃথিবী এখনো এই অত্যাচারীর পক্ষে, শোষকের পক্ষে, নির্যাতনের পক্ষে দাঁড়াবার মতো আছে। তারা তাদেরকে ডেকে নিয়ে যায় তাদের সংসদে, তাদের জাতীয় সংসদে, তাদেরকে যে বক্তৃতা করে, তাদের উপরে হাত পেয়ে যায় এবং সারা বিশ্বে তাদের নামে প্রশংসা তৈরি করে দেওয়ার চেষ্টা করে। আমরা এও জানি যে কোনো কোনো জায়গাতে বয়ান তৈরি করা হয় যে এদের এই সমস্ত কাজের প্রকৃতির ভিত্তি কি। আমরা শুধু বলতে চাই এইবারের গাজার ঘটনা প্রমাণ করেছে এত বড় অমানবিকতা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বড় কিছু হয়নি। আমি বাংলাদেশের আপনার জনগণকে ধন্যবাদ দিই। সবাই আপামার মানুষ আবার বৃদ্ধ বনিতা ধর্ম, মত, রাজনৈতিক বিশ্বাস সবাই একসাথে হয়েছে, একসাথে হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি। শুধু একটা কথা বলতে চাই, যেরকম করে আমরা বলি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করা দরকার। যেরকম করে আমরা বলি আমাদের দেশে গণতন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সবাইকে চিন্তার দিক থেকে, কাজের দিক থেকে, মত পার্থক্য সত্ত্বেও একসাথে বলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা দরকার। এটা দুঃখজনক, বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্নভাবে রাজনৈতিক দলের মধ্যে, সরকারের মধ্যে, রাজনৈতিক দলের সাথে সরকারের মত পার্থক্য প্রকাশিত হয়েছে। দেশে নির্বাচন দরকার, সবাই কেউ কেউ হয়তো বলতে পারে রাজনীতি নির্বাচন নয়, 2 দিন পরে দরকার। কেউ কেউ হয়তো বলতে পারে না এখন যা চলছে তাই চলুন অনির্দিষ্টকালের জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে এবং গণতন্ত্রের জন্য লড়াই জনগণের বাঁচার একমাত্র গ্যারান্টি। এবং সেই কারণে শুধু বাংলাদেশ নয়, গাজার লড়াইও সত্যিকার গণতন্ত্রের বিজয় যদি অর্থ তাহলে সেই বিজয় আমরা সম্ভব করে। আমি যা দেখছি গত 24 ঘন্টায়
বাংলাদেশে আকাশে নতুন করে বেগে রাখা হয়েছে। আমি বলতে চাই, যেরকম করে বড় রাজনৈতিক দলের সাথে সরকারের মত পার্থক্য প্রকাশিত হয়েছে, আমাদের সমাজ এটা দুশ্চিন্তার পরিণত তৈরি হয়েছে। আমরা চাই বাংলাদেশ যত বড় কঠিন কাজ হোক সেই কাজ নিজেদের মধ্যে কথা বলে আলোচনা করে সমাধান করে সামনের দিকে যান। আমরা চাই বাংলাদেশের কোটি কোটি জনতা একসাথে থাকুক, বিশ্বের মানুষের পক্ষে আমরা যেন আমাদের মেহনতি দরকার হোক, নির্মিত দরকার পক্ষে আমরা সবাই থাকি, এই আশা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি।